বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে। তো আজকে আমি এসেছি তোমাদের কাছে ডিমের এক রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো আমরা সবাই বাড়িতে কম বেশি ডিম রান্না করি, তো এক একজন এক এক প্রসেসে রান্না করি। তো এইভাবে করে রান্না করে অবশ্যই কিন্তু একবার বাড়িতে খেয়ে দেখবে যে কেমন লাগে। বিশেষ করে বাচ্চারা এইভাবে রান্না করলে একটু বেশি পছন্দ করে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করে এই ডিমটা রান্না করছি। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি বাটিতে। দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে নেড়ে চেড়ে চারিপাশে করে নিচ্ছি। এবার যে ডিমটা আমি বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। জাস্ট আর কি অমলেট ভাজছি। তো আমি দুটো অমলেট ভেজে নিলাম, উঠিয়ে নিলাম। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিলাম হাফ চামচ জিরে। দিয়ে ফোড়নটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেলের থেকে একটু সাইড করে রাখছি। এরপরে আমি একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি ভেজে নেব আর কি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিলাম
একটু আদা বাটা, 1/2 ইঞ্চি পরিমাণে আদা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরা বাটা, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। এবার আমার কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, তাই খুব বেশি জলের প্রয়োজন নেই। যতটা প্রয়োজন ততটুকুই দিয়েছি, তোমরাও সেই বুঝে দিয়ে দেবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ঝোল আমার ফুটে গেছে, আমি দেখে নিচ্ছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে। প্রথমে যে ডিমগুলো আমি অমলেট করে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে একটু ভালো করে নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যেন ঝোলটা ভেতরে ঢুকে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকো, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা বন্ধু প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।